হ্যালো চ্যাম্পস, আমি আবার একবার তোমাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আমার কিন্তু তোমাদের কাছ থেকে আরও ভালোবাসা এবং সাপোর্টের প্রয়োজন। তোমরা আমাকে আরও ভালোবাসা এবং সাপোর্ট করো। আজ আমি যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে অনুপাত সমানুপাতের 3 নম্বর চ্যাপ্টার কোষে দেখি 5.3। আমরা আজ কোষে দেখি 5.3 অল অঙ্ক করবো না। আমি এইটাকে তোমাকে দুটো পার্টে ভাগ করছি, কারণ এতে অনেক অঙ্ক আছে। এই চ্যাপ্টারটাতে তোমাদের যে অনুপাত সমানুপাতের মাধ্যমিকে যে 3 নম্বরে দুটো কোশ্চেন পড়ে, তার থেকে একটা কোশ্চেন কিন্তু এইখান থেকে আসার একটা সম্ভাবনা আছে। তো আমি একটা চ্যাপ্টার একটা ভিডিওতে করাবো না, আমি দুটো ভিডিও নেবো তোমাদের জন্য, এই একটা মানে এই একটা চ্যাপ্টার সারার জন্য। আজ আমি তোমাদের এইখান থেকে করিয়ে দেবো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দেবো। আমি সব অঙ্ক করাবো না, আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আজ তোমাদেরকে করাবো। এছাড়াও আজকে তোমাদের এই তোমরা নিশ্চয় আমার যদি এই লেকচারটার পিডিএফ পেতে চাও, তোমরা যদি আমার লেকচারটার পিডিএফ পেতে চাও, তাহলে অবভিয়াসলি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারো। তোমাদের জন্য আমরা একটা নতুন অ্যাপ, বা আমরা বেঙ্গলি মিডিয়ামের জন্য, বা WBBSE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এর সাপেক্ষে মানে এদের জন্য আমি স্পেশালি একটা অ্যাপ আনতে চলেছি। মেক স্টাডি ইজিয়ার, সেইটাকেই আমরা বলছি স্টাডিয়ার। তোমরা এই অ্যাপে দুটো পেয়ে যাবে। এক পেয়ে যাবে তোমরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন, আর দুই পেয়ে যাবে ফ্রি ফ্রি সার্ভিস। যেই ফ্রি সার্ভিসে তোমরা আমার রেগুলার আমার ভিডিও পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। এছাড়াও তুমি আমার পিডিএফগুলো পেয়ে যাবে। এরপরে আসি তোমাদের প্রিমিয়ামে তুমি আমার লাইভ ক্লাস পেয়ে যাবে, প্লাস তুমি আমার লেকচার পেয়ে যাবে, লেকচার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে, প্লাস তোমার ডাউট ক্লিয়ার সেশন, ডাউট থাকলে ডাউটগুলো সরাসরি ক্লিয়ার করে নিতে পারবে। প্লাস তুমি যদি কিছু করতে চাও, মানে তোমার হয়তো মনে হচ্ছে যে আমি এইখানটায় আছি, মানে উইক আছি কোনো চ্যাপ্টার, তাহলে সেই চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাকে আলাদা ক্লাস করিয়ে দেবো। এছাড়াও তুমি যদি জানতে চাও এই ক্লাসে আমি এই প্রিমিয়াম সার্ভিসে, এছাড়াও আমি দেবো উইকলি টেস্ট দেবো তোমাদেরকে। এছাড়াও আমি তোমাদেরকে দেবো MCQ টেস্ট দেবো। এছাড়াও তোমাদেরকে আমি কিছু সাধারণত কুইজ টাইপের অঙ্ক আমি তোমাদেরকে শেখাবো। এরপর আসি, অবভিয়াসলি তোমাদের এইগুলো, এই যে প্রিমিয়াম সার্ভিস, তোমরা এবার মনে করবে প্রিমিয়াম সার্ভিসটা কি তাহলে ফ্রি? না, ফ্রি নয়, বাট তোমাদের অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা রেখেছি। তোমরা অ্যাফোর্ডেবল প্রাইস, তোমরা সবাই অ্যাফোর্ড করতে পারবে, তোমাদের কোনো মানে চাপ হবে না, বা কোনো কিছু হবে না। তোমরা খুব সহজেই এটা অ্যাফোর্ডেবল মানে অ্যাফোর্ড করতে পারবে। এটা তোমাদের একটু কিন্তু কিছুই হবে না। সরি, একটু টেকনিক্যাল ফল্ট ছিল। সো আমি যেটা বলছি, তোমাদের এইগুলো সব অ্যাফোর্ডেবল প্রাইসে থাকবে, তোমাদের সবাই অ্যাফোর্ড করতে পারবে। তোমরা অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করো, যেখানে তুমি আমার সঙ্গে সরাসরি লাইভ ভিডিওতে থাকবে। এছাড়াও এখানে তুমি ক্লাস 11 পেয়ে যাবে, ক্লাস 12 পেয়ে যাবে। তোমরাও এই অ্যাপটা ডাউনলোড করতে পারো। তোমাদের এখানে সুদক্ষ টিচার দিয়ে তোমরা সরাসরি স্যারেদের সঙ্গে কানেক্ট থাকতে পারবে, এবং তোমাদের যা ডাউট থাকবে তোমরা খুব সহজেই এবং সরল পদ্ধতিতে তোমরা ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে। এরপর আসি তোমাদের যেটা হয়, তোমাদের তুমি আমাকে যদি ফেসবুকে দেখো, ফেসবুকে আমাকে ফলো করো। তুমি যদি আমাকে ইউটিউবে দেখো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং লাইক কমেন্ট করে জানাও আমার ভিডিওটি কেমন লাগলো। এছাড়াও তোমার যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে তুমি আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাও, তাহলে আমি তোমার কোশ্চেনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব।
দেখো স্টাডিয়ার কিন্তু সবসময় চেষ্টা করছে তোমাদেরকে সেরার থেকেও সেরা, মানে সেরা জিনিসটা দেওয়ার জন্য। শুধু তোমাদের একটু কি চাই, তোমাদের একটু সাপোর্ট এবং তোমাদের একটু ভালোবাসা হলেই আমরা কিন্তু আরও তোমাদেরকে সেরা থেকেও আমরা সেরা দেওয়ার চেষ্টা করব, চেষ্টা করছি প্রতিনিয়ত এবং চেষ্টা করেই যাব। এবার আসি যে তুমি যদি আমার ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে stadia.in, এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তুমি আমাদের একটা দিগন্ত ব্যাচ পেয়ে যাবে। দিগন্ত ব্যাচ হচ্ছে সাধারণত পুরোপুরি ফ্রি ব্যাচ, মানে এখানে তুমি আমার সমস্ত পিডিএফ পেয়ে যাবে। আমার ছাড়াও তুমি এখানে আরও টিচার আছে, তাদেরও অন্য সাবজেক্টের সেই টিচারদেরও তুমি পিডিএফ পেয়ে যাবে। সো তোমার কোনো অসুবিধা হবে না। এই ব্যাচটাতেও আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই ব্যাচটাতেও তোমরা জয়েন করো। এই ব্যাচটাতেও কিন্তু আমরা প্রতিনিয়ত পিডিএফগুলো প্রোভাইড করছি, যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এবং তোমাদের পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এরপর চলে আসি যে তোমাদের ভিডিওগুলো, তোমাদের আজকে যেই চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে অনুপাত সমানুপাতে। আগের দুটো লেকচারে আমি দুটো চ্যাপ্টার মানে কোষে দেখি 5.1, কোষে দেখি 5.2 আমি দুটো করিয়ে এসেছি। আজকে যেটা করাবো সেটা 5.3। 5.3তে কিন্তু অনেক অঙ্ক আছে, আমি আগেই বলে দিচ্ছি। এইখানে কিন্তু অঙ্ক অনেক আছে এবং যেই তোমার 3 নম্বরের দুটো কোশ্চেন থাকে অনুপাত সমানুপাতের, সেইখান থেকে কিন্তু তার মধ্যে থেকে 5.3 থেকে কিন্তু একটা কোশ্চেন থাকে। আজকে আমি সব অঙ্ক করাবো না এবং আমি অঙ্ক ধরে করাবো না। আমি আজকে কয়েকটা স্পেশাল বেসিক আমি ইম্পর্টেন্ট অঙ্ক বেছে নিয়েছি, আমি সেইগুলো শুধু করাবো। সো চলো এবার আমরা সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি এবং তোমরা খাতা বই প্লাস তোমরা নিজেদের টেক্সট বুকটা নিয়ে বসো এবং বই মানে আমি যেগুলো করাবো সেইগুলো তোমরা নোট করে নাও তোমাদের নিজেদের সুবিধার্থে। এবং আমি কয়েকটা শর্ট ট্রিকও দেখিয়ে দেবো। সেই শর্ট ট্রিকগুলো তুমি যদি পরীক্ষার খাতায় বা তোমার যদি যে কোনো এক্সামে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে আমি আশা করছি তোমার যতটা টাইম আগে লাগতো এখন তার থেকেও কম টাইম লাগবে। কিন্তু এটা নয় যে আমার ট্রিকটাই তোমাকে শিখতে হবে। তোমার যদি নিজেরটাই মনে হয় যে তুমি নিজেরটাতে ফার্স্ট, সো নিজেরটাই ইউজ করবে। আমারটা কিন্তু তুমি একদম ইউজ করতে যাবে না। তোমার যদি মনে হয় যে তুমি তোমারটাতেই ফার্স্ট, অবভিয়াসলি তোমারটাই ইউজ করো। কারণ নিজে হয়তো আজ আমি 9 বছর বা 10 বছর ধরে আমি একটা আলাদাভাবে অঙ্ক করে এসেছি, এই জন্য আমি সেখানে ফার্স্ট, এই জন্য তাহলে আমি করে দিতে পারবো। এই যে শর্ট ট্রিকগুলো ইউজ করতে হবে সেটা নয়। আমি শর্ট ট্রিক হয়তো মানে অনেক সময় এরকম হয় শর্ট ট্রিক ইউজ করতে গিয়ে না আমার টাইমটা অনেকটা চলে যায়, কারণ আমার মাথায় আসে না, মাথার মধ্যে আলাদা চিন্তাভাবনা করে আমার তখন একটু অসুবিধা হয়ে যায়। এই জন্য আমি বলবো, আমি অবভিয়াসলি তোমাদেরকে সাজেস্ট করবো শর্টকাট ট্রিকটাই তোমাদেরকে ইউজ করতে হবে সেটা নয়। তুমি যদি মনে করো যে না আমি আপনার থেকেও ভালো বা আমি এই স্যারের থেকেও ভালো, আমি নিজের স্টাইলেই নিজে অঙ্ক করতে পারছি, তাহলে তুমি অবভিয়াসলি নিজেরটা ইউজ করো, আমারটা তোমাকে কপি করতে হবে না। আমি চাই না তোমাদের পরীক্ষা খারাপ হোক। তোমাদের পরীক্ষা খারাপ হলে কিন্তু তোমাদের অনেকটা সময় চলে যাবে। এবং পরীক্ষা এই একটা আমি আগেই বলেছি, তোমাদের 10 মানে তোমাদের মাধ্যমিক, তোমাদের জীবনে, তোমাদের স্কুল লাইফে, তোমাদের স্টুডেন্ট লাইফের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, প্রথম বড় পরীক্ষা। কারণ এইখান থেকে এরপর তুমি কেরিয়ারে পা রাখবে। কেরিয়ার পা রাখা মানে এরপরে তুমি চুজ করবে কোন ডিপার্টমেন্ট বা কোন স্ট্রিম নিয়ে পড়বে। স্ট্রিমের পরে কোন স্ট্রিম নিয়ে পড়বে, 11 স্ট্রিম নিয়ে পড়লে 11 যেটা পড়ছো তারপরেও সেটা নিয়ে এগিয়ে যাবে আস্তে 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 আস্তে, দিয়ে তোমার আস্তে আস্তে ফিউচারটা তুমি ব্রাইটার থেকে ব্রাইটেস্ট করে উঠবে। সো তোমাদের তোমাদের স্টুডেন্ট লাইফের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষার সব থেকে যেটা ভালো সাবজেক্ট, আমার কাছে ভালো সাবজেক্ট, তোমাদের কাছে অবভিয়াসলি নিজের একটা ফেভারিট সাবজেক্ট আছে। আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথ, যেটা আমি তোমাদের পড়াচ্ছি। সো তোমরা এই লেকচারে তোমার পিডিএফ দরকার হয়, তোমার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা নিয়ে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওতে ঢোকা যাক। ওকে, তাহলে আমি আজকে যেটা করাবো 5.3, আমি আগেই বলেছি 5.3 আমি প্রথম যেটা করাবো 5.3 আমি লিখে নিই 5.3। ওকে, 5.3 আজকে প্রথমেই যেটা করাবো সেটা হচ্ছে 2-এর দাগের 2-এরটা। 2-এর দাগের 2-এরটা, 2-এর দাগের 2-এর অঙ্কটা কি আছে দেখো। 2-এর দাগের
দুয়েরটা। ওকে, দুয়ের থেকে দুয়েরটা কি আসে, আমাকে বলে দিয়েছে যে এক্স ইজ টু এ সমান দিয়েছে, সমান y ইজ টু বি সমান সমান z ইজ টু সি, z ইজ টু সি। তাহলে আমি এখানটায় কি করব দেখো, আমি প্রথমে এটা ধরে নেবো যে এইখানটায় আমি ধরে নেবো এটা কে, তোমরা লিখে নেবে এখানটায় ধরি বলে, ধরি এখানটায় কে দিয়ে ধরি লিখে দিয়ে এখানটায় আবার লিখে দিবে কে নট ইজ ইকুয়াল টু জিরো। ওকে, নট ইজ ইকুয়াল টু জিরো লিখে দেবে, কারণ কে এর মান কখনোই জিরো হবে না। এবার আমি বা দিয়ে এখানটায় কি লিখতে পারি দেখো, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে। বা আমি দেখো এটা অনায়াসে লিখতে পারি এক্স সমান এ কে, ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে। এটা হয়ে গেল। তাহলে দেখো আমি এক্স এর মান পেয়ে গেলাম, ওয়াই এর মান পেয়ে গেলাম এবং জেড এর মান পেয়ে গেলাম, আমি তিনটের মান পেয়ে গেছি। এবার তাহলে আমি একদম সরল, এবার অঙ্কতে কি বলেছে, দুইয়ের দাগের অঙ্কটাই দেখো, দুইয়ের দাগের অঙ্কটাই কি বলছে যে না আমার দুইয়ের দাগের অঙ্কটা এটাই বলছে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ডিভাইডেড বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হলে সমান এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এ বি সি, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমি প্রথমে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে হবে, বা তোমরা বাম পক্ষ ডান পক্ষ লিখেও করতে পারো। ওকে, তাহলে আমি চলে আসছি যে আমি তাহলে লেফট হ্যান্ড সাইডেই চলে আসি প্রথমে, বা তোমরা লিখতে পারো বাম পক্ষ, তোমরা যেটা লেখো এইচ এল এইচ এস যে লিখতে হবে সেটাই নয়, তোমরা বাম পক্ষ লিখেও করতে পারো। তাহলে আমার অঙ্কটা আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ডিভাইডেড বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা আছে। এবার আমি সমান দিয়ে জাস্ট মানটা বসাবো, জাস্ট মানটা বসানোর একটা আমি এক্স সমান আমার কত বেরিয়েছিল, আমার এক্স সমান বেরিয়েছিল এ কে আমি তার মানে এর হোল কিউ দেবো, প্লাস এটাও আমি দেবো যে বিকে, তাই তো। আমার ওয়াই সমান কত বেরিয়েছিল বিকে, তার মানে এটারও কিউ আছে মানে হোল কিউ, প্লাস আমার জেড সমান কী ছিল সিকেও আমরা কী দেবো, হোল কিউ দেবো। তাহলে আমার কত বেরিয়ে যাবে না এ কিউ, নিচে আমার যেটা আছে আমার সেইটা বসিয়ে দিলাম, আমার হয়ে গেল। এরপর আমি চলে যাচ্ছি, এবার আমি ইয়েতে চলে যাচ্ছি একদম সরাসরি ইয়েতে। তোমরা যদি তাহলে দেখতে পাও, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা যদি আমি গুণ করি তাহলে আমার বেরোবে এ কিউ কে কিউ প্লাস বি কিউ কে কিউ প্লাস তোমার সি কিউ কে কিউ, আমার তিনটে বেরিয়ে গেল, প্লাস আমার যেটা বেরোবে সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এই তিনটে আমার বেরিয়ে যাবে। তাহলেই আমার হয়ে গেল। এরপর আমি দেখতে পাচ্ছি এখান থেকে দেখো আমার উপরেরটাতে দেখো তিনটেতে কে কিউ আছে, এই জন্য আমি কে কিউটা কমন নিয়ে নিলাম, কে কিউ কমন নিয়ে নিলে হয়ে যাবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। আমি কিউগুলো লিখে দিই, তোমরা নোট করে নাও, কিন্তু তোমাদের এটা ভালো অঙ্ক, তোমাদের এটা থাকতে পারে পরীক্ষাতে, বা আরও ভালো অঙ্ক আছে সেই অঙ্কগুলো থাকতে পারে সিকিউ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। আমি যেগুলো করাবো সেইগুলো তোমরা একটু দাগ দিয়ে দেবে বা তোমরা লিখে নিতে পারো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে আমার এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আর নিচেও এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ কেটে গেল, কারণ দুদিকে একই আছে। তাহলে এবার আমার সমান কি পড়ে থাকলো, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে আমার কত বেরিয়ে গেল এ কিউ। এবার তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে চলে আসবো। রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে, রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এবিসি। তাহলে আমি এখানে লিখবো যে আর এইচ এস, তাহলে আর বা ডান পক্ষ সমান কি আছে এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এ বি সি। তাহলে আমার এইটা বেরোলে আমার কী হবে, আমি মান বসাবো এ কে প্লাস বি কে প্লাস সি কে, প্লাস নেই, সরি মাই মিস্টেক, এখানে প্লাস নেই, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে গুণ। তাহলে তোমরা এটা লিখবে না, তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে এ কে ইন্টু বি কে
যেহেতু ওয়াই এর মান, আর সি কে ডিভাইডেড বাই এ বি সি। দেখো তিনটেতেই আমি দেখতে পাচ্ছি কি তিনটেতেই আমার কি আছে, আমার তিনটেতে তাহলে আমার এটা কি হয়ে যাবে না, দেখো আমি যদি তিনটে কে যদি গুণ করি তাহলে আমার কি হয়ে যাচ্ছে, আমার তিনটে কে যদি গুণ করি তাহলে দেখো, বা এখানে তুমি একটা কাটাকুটি করতে পারো, দেখো এস সি কেটে যাচ্ছে, এর বি কেটে যাচ্ছে, আর এর এ কেটে যাচ্ছে, তাহলে আমার কত বেরিয়ে গেল না, আমার বেরিয়ে যাবে কত, আমার তিনটে কে মানে কত, আমার কে কিউ, আমার তিনটে কে মানে কত, কে কিউ। তাহলে এটা সমান লেফট হ্যান্ড দেখো, তাহলে আমি লিখে দেবো LHS ইকুয়াল টু RHS। দেখো আমার লেফট হ্যান্ড সাইডেও কে কিউ ছিল, আমার ইয়েতেও ছিল, সেই জন্য আমার প্রুভড হয়ে গেল। ওকে, আমার প্রুভড হয়ে গেল। দেখো খুব সহজেই আমি বের করে নিতে পারলাম। দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কি ছিল, লেফট হ্যান্ড সাইডেও আমার বেরিয়েছিল কি কে কিউ, আমার রাইট হ্যান্ড সাইডেও আমার কি বেরোলো কে কিউ, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল, সেই জন্য আমি এটা প্রুভড করে দিলাম। খুব সহজ অঙ্ক ছিল, খুব সহজেই আমি বের করে দিলাম, তোমরাও এরকম সহজ উপায়ে বের করে নিতে পারো। এরপরে যে অঙ্কটা আসবো সেটা হচ্ছে তিনের দাগ। তিনের দাগে আগে যেটা আছে সেটা আমরা দেখে নেবো। তিনের দাগে আমার কি আছে, তিনের দাগে আছে এ ইজ টু বি সমান এ ইজ টু বি সমান সি সি ইজ টু ডি সমান ই ইজ টু এফ, এইগুলো আছে। তাহলে আমি দেখো এখানে একটু আমি বা দিয়ে লিখবো কি এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ। ওকে, এটাই আছে। তাহলে আমি এখানে যদি ধরে নিই কে, তোমরা এখানটা লিখে দেবে কে সমান কে ধরি কে দিয়ে কে নট ইজ ইকুয়াল টু জিরো। এটা আমি আর লিখলাম না, তোমরা লিখে নেবে, এগুলো যেহেতু সবই একই। কে এর মান কিন্তু কখনো জিরো হয় না, এই জন্য আমরা কে এর মান জিরো লিখবো না। তাহলে আমি এখানটা কি লিখতে পারি বা দিয়ে, তাহলে দেখো এ সমান বি কে, সি সমান ডি কে, আর ই সমান এফ কে। তাহলে আমি এটা সহজেই লিখতে পারি, খুব সহজ। এরপর তাহলে আমি দুইয়ের দাগের অঙ্কটাই চলে আসি। এবার দেখো তিনের দাগের দুইয়ের দাগের অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক, একের দাগেরটা করালাম না, একের দাগেরটা খুব সোজা, তোমরা নিজেরা করে নেবে, খুব সহজেই উত্তরটা বেরিয়ে যাবে। এবং আমি দুয়েরটা করিয়ে দিচ্ছি, দুয়েরটা কিন্তু ভালো অঙ্ক আছে, দুয়েরটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। আমি বলেইছি আজকে আমি শুধু ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো, সো তোমরা জাস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখবে। এবার আমি তাহলে চলে আসি, এবার এইটাতে চলে আসছি, যেহেতু আমি তাহলে লিখে নিই দুয়ের দাগের অঙ্কতে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতেই হবে, কারণ আমি দেখতেই পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডে কি আছে না, আছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, এইটা আছে। আরেকটা যেটা আছে গুণ আকারে কি আছে না, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ওকে, এইটা আছে। এবার আমি তাহলে নর্মালি আমার এর মান কত ছিল, আমার এর মান ছিল বিকে, তাহলে আমি কি লিখতে পারি এখানটায়, দেখো যদি বিকে স্কোয়ার করা হয় তাহলে কি হবে, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস যদি সি এর মান ছিল ডিকে, তার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার। আমি জাস্ট একদম স্কোয়ার করে দিচ্ছি, আমি আর ভেঙে দেখাচ্ছি না কিভাবে হচ্ছে। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি আবার ভেঙে ভেঙে সব অঙ্ক করাবো। তোমরা কমেন্ট করে অবভিয়াসলি জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবভিয়াসলি আমাকে জানাবে। এফ স্কোয়ার কে স্কোয়ার, এটা হয়ে গেল। এইটার সঙ্গে আমার গুণ কি আছে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ওকে, এটা আছে। আবার সমান দিলাম, দেখো এখানে সবই কে স্কোয়ার আছে, এই জন্য আমি কে স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম। কে স্কোয়ার কমন নিলে দেখো আমি কি দেখতে পাচ্ছি, আমার কি কি থাকবে, তাহলে এখানটা থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ওকে, আরেকটা কি থাকবে, আরেকটা থাকবে এটা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে দেখো আমার দুটো আছে, সেহেতু আমার দুটো থাকলে আমি কি লিখতে পারি এখানটায়, আমি আরামসেই লিখতে পারি। দেখো আমার কে স্কোয়ারটা বাইরেই পড়ে থাকলো, তাহলে এটা যদি আমার দুটো থাকে তাহলে আমি এটা দেখো স্কোয়ার লিখতেই পারি, প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। দেখো আমি ডি একটা স্কোয়ার দিই না, আমি দিয়ে দিলাম, দিয়ে দেখো আমি এটা স্কোয়ারে লিখতেই পারি, কারণ আমার দুটোর গুণফল।
আমরা কি জানি বর্গ, আমরা এটা বর্গ জানি, সেহেতু এটা আমার লেফট হ্যান্ড সাইড বেরিয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইড, এবার রাইট হ্যান্ড সাইডে আমি চলে যাচ্ছি সরাসরি। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ বি প্লাস সিডি প্লাস ইএফ এর হোল স্কোয়ার। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে আমি লিখতে হবে আর এইচ এস লিখতে হবে। এটা আমার কি ছিল, এটা আমার ছিল কিন্তু এল এইচ এস, এটা আমার কি ছিল এল এইচ এস, আমার এটা লেফট হ্যান্ড সাইড ছিল আমার এটা। এবার আমি রাইট হ্যান্ড সাইডে চলে গেছি। রাইট হ্যান্ড সাইডে কি আছে আমার, রাইট হ্যান্ড সাইডে আছে এ বি, মানে এ বি প্লাস সিডি প্লাস ইএফ এর হোল স্কোয়ার। তাহলে এবার আমি করব এর মান কত, আমি জানি এর মান, আমি কি জানি এর মান হচ্ছে বিকে ইন্টু বি প্লাস সি এর মান আমরা কত জানি ডিকে ইন্টু ডি প্লাস ই এর মান আমরা কত জানি এফ কে, তাহলে এফ কে ইন্টু কে, সরি এফ এর আমার কি আছে না হোল স্কোয়ার আছে। ওকে, এর আমার কি আছে না হোল স্কোয়ার আছে। তাহলে আমি সমান দিলাম, আমি সমান দিয়ে আমি কি দেখতে পাচ্ছি, আমার এখানটা হলে কি হবে, তাহলে আমার এখানটায় কি হবে, আমার এখানটায় হয়ে যাচ্ছে, দেখো আমার এখানটায় তাহলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে দিয়ে এর হোল স্কোয়ার আমার আছে। তাহলে আমি এখান থেকে যদি দেখো কে কমন নিয়ে নিই, কে কমন নিলে হয়ে যাবে, দেখো যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাকে স্কোয়ারও লিখতে হবে, কে স্কোয়ার কমন নিলে হবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার দিয়ে এর হোল স্কোয়ার। তাহলেই দেখো আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে যাচ্ছে। দেখো আমার লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে আমার কত বেরিয়েছে, কে স্কোয়ার কমন নিয়ে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আমার দেখো লেফট হ্যান্ড সাইডেও আমার বেরিয়ে গেছে, দেখো এটা বেরিয়ে গেছে, কে স্কোয়ার একই বেরিয়েছে। তাহলে আমি আরামসেই আমি কি লিখতে পারি, অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। ওকে, আমি প্রুভড আরামসে লিখে দিতে পারি আমার। তাহলে তিনের দাগের দুয়ের অঙ্কটাও হয়ে গেল। এরপর আমি চলে আসছি তাহলে নেক্সট অঙ্কতে। নেক্সট ইম্পর্টেন্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4 দাগ। আমি 4 দাগের যে অঙ্কটা করাবো, চারের দাগের দেখো, 4 দাগের কিন্তু 3টে অঙ্কই খুব ভালো অঙ্ক, সেহেতু আমি 3টে অঙ্কই করাবো না। আমি তার মধ্যে যেহেতু একই অঙ্ক আছে, আমি বেছে আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। তোমরা দেখো, তোমরা প্রথম দুটো ট্রাই করবে 4 দাগের, আমি 4 দাগের 3-এর অঙ্কটা করিয়ে দেবো। 3-এর অঙ্কটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তোমরা দাগ দিয়ে রাখতে পারো, ভিভিআই দিয়েও রাখতে পারো, কারণ ভালো অঙ্ক, এটাও পড়ার একটা চান্স আছে পরীক্ষাতে। আমার কি বলেছে দেখো, 4 দাগের অঙ্কটা আমি আগে এখানে 4 দাগ লিখে দিই। 4 দাগের অঙ্কতে আমার কি আগে 4 দাগের অঙ্ক তো আগে জানতে হবে আমার কি দিয়েছে, এ ইজ টু বি সমান বি ইজ টু সি। আমার আগে এইখানটা বের করতে হবে। তাহলে আমার এইখানটা বের করার নিয়ম কি, এ বাই বি সমান বি বাই সি সমান কে। এখানে তুমি লিখে নেবে কে ধরি আর কে নট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার এইটা বেরিয়ে গেল। এরপর আমি দেখো এইখান থেকে আমি আর কি বের করতে পারবো, আমি এ সমান বের করতে পারবো। দেখো এ সমান আমার কি বেরিয়ে গেলো, এ সমান বি কে বেরিয়ে গেলো। আর একটা কি বের করতে পারবো, বি সমান আমি কি বের করতে পারবো, সি কে। দেখো আমার এইখানে আমার বি সমান মানে আমার এখানে বি এর মানটা তো আমি পেয়ে গেছি। তাহলে আমি এখানটা আরও একটু করবো, তাহলে বি এর মান কি সি কে ইন্টু কে। তাহলে আমার কত বেরিয়ে গেল, সি কে স্কোয়ার। দেখো আমার এর মান তাহলে সি কে স্কোয়ার আর বি এর মান সি কে। তাহলে আমি এইটা ধরে এবার অঙ্ক নিয়ে এগোবো। আমি একদম চলে যাবো 3 দাগের অঙ্কটায়। আমি এরটা আর বি এরটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, একেরটা আর দুয়েরটা। তোমরা যদি না পারো তখন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো। তাহলে আমি 3 দাগের অঙ্কটায় চলে আসি। 3 দাগের অঙ্কটাই বলেছে দেখো, সেই আমরা সেম লেফট হ্যান্ড সাইড লিখে নেবো। আমার এইখানে প্রত্যেকটা অঙ্কই প্রমাণ, সো আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করবো। তাহলে আমার কি আছে, এ বি সি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউ আছে, ডিভাইডেড বাই আমার কি দিচ্ছে না, এ বি প্লাস বিসি প্লাস সি এরও হোল কিউ দিয়েছে, দিয়ে সমান 1 প্রমাণ করতে বলেছে। তাহলে আমি প্রথমে মানটা বসিয়ে দেবো। এর মান কত আছে,
এর মান তোমরা জানো নিশ্চয়ই, সিকে স্কোয়ার আছে, সিকে স্কোয়ার ইন্টু সিকে ইন্টু সি। আর ভিতরে কি, ভিতরে কি কি আছে, ভিতরে আছে সিকে প্লাস সিকে প্লাস সি এর হোল কিউব। আমি সেম মান বসালাম, আমি এখানেও সেম মান বসাবো। আমার এখানে কি হবে, সিকে স্কোয়ার এর মান সিকে স্কোয়ার ইন্টু সিকে প্লাস বি এর মান কি সিকে ইন্টু সি প্লাস আর সি ইন্টু সিকে স্কোয়ার। আমার এর মান আমি বসিয়ে দিলাম, দিয়ে আমার হোল কিউব আছে, হোল কিউব বসিয়ে দিলাম। তাহলে এবার আমি আবার ইয়েতে চলে আসছি। দেখো আমি এখানে সমান দিলাম, সমান দিয়ে প্রথমে একটা লাইন টেনে নিলাম। লাইন টেনে আমি এখানটা যদি গুণ করি, দেখো সি কে স্কোয়ার কটা আছে, কে স্কোয়ার আছে 3টে, তাহলে আমার এখানে হয়ে গেল, আমার এখানে কত হয়ে যাবে, তাহলে আমার এখানে সিও আছে 3টে, তাহলে আমার এখানটায় দাঁড়িয়ে গেল কি না সি কিউ কে কিউ। দিয়ে আমার এখানটায় যদি ফেলি তাহলে আমার এখানটায় মান কি হবে, আমার এখানটায় কিন্তু প্রথম বন্ধনী হবে না, এখানটায় কিন্তু আমার দ্বিতীয় বন্ধনী হবে, কারণ আমার ভিতরে কিন্তু কাজ হবে। দেখো আমরা এখান থেকে যদি সি কমন নিয়ে নিই, সি কমন নিয়ে নিলে কি হবে, সি কমন নিয়ে নিলে হবে এখানে আমি দেখতে পাচ্ছি একটা কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 একটা পড়ে আছে, দিয়ে এর এইখানটায় হয়ে গেল, দিয়ে হোল কিউ পড়ে গেল। আমি এখানেও আমি সেম করব, আমার এখানটায় কি আছে সি স্কোয়ার আর কে, চলো আমি প্রথমে গুণটা করে রেখে দেবো, সি স্কোয়ার কে কিউ প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, দিয়ে এর হোল কিউ আছে, আমি হোল কিউ মেরে দিলাম। চলো তাহলে আমি দেখি এরপরে কি কি আছে। এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে সমান দিয়ে আমি কি করলাম, সমান দিলাম, দিয়ে আমি এখানেও কিন্তু আমার যেটা ছিল উপরে যেরকম আছে আমি উপরে সেটা রেখে দেবো। আমার উপরে কি আছে, আমার উপরে যদি আমার সব আমি যদি সিটাকে বের করে দিই তাহলে আমার সি কিউ কে কিউ ইন্টু সি কিউ আমার হয়ে গেল, আর যেটা ব্যাকেটে পড়ে থাকবে সেটা হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এটা আমার ব্যাকেটে পড়ে রইলো, দিয়ে এর হোল কিউ হয়ে গেল। এইখান থেকেও আমি নিচেরটা থেকে যদি আমি কমন নিই তাহলে আমার কি কমন নিচ্ছি দেখে নাও। আমার নিচেরটা থেকেও যদি আমি কমন নিতে চাই তাহলে আমি আরামসেই নিতে পারবো। দেখো প্রথমে একটু লাইনটা করতে হবে, সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে, এর আমি এখানটা সেকেন্ড বন্ধনী দিয়ে দিলাম যাতে আমার অঙ্কটা আরও সুবিধে হয়। দিয়ে আমি উপরে যেটা আছে দেখো সি6 হয়ে যাবে, সি কিউ আর সি কিউতে গুণ করলে সি6 হয়ে গেল। আমরা 9-এ সূচক শিখেছিলাম সেটাই, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, তাহলে এটা হয়ে গেল, কত হয়ে গেল না এটার হোল কিউ হলো। ঠিক আছে, এবার নিচের দেখো, নিচেরটাও যদি আমি করি তাহলে এটা হবে সি6 ইন্টু কে কিউ, আর এখানটায় আমার কি থাকবে কে স্কোয়ার, আমি যদি এটা সাজিয়ে লিখি তাহলে কে প্লাস 1, তাহলে আমার এটা বেরিয়ে গেল কত না এটারও কিউ। দেখো আমার সব কেটে যাচ্ছে, সব কেটে যাওয়া মানে কত না সমান, আমার কত বেরিয়ে গেল 1 সমান। আমি দেখতে পাচ্ছি আমার রাইট হ্যান্ড সাইডেও 1 আছে। সো আমি খুব সহজেই আমি দেখো অঙ্কটা বের করে নিলাম, আমার প্রুভড হয়ে গেল, আমি সহজেই আমি প্রমাণ করে দিতে পারলাম যে আমার অঙ্কটা প্রুভড হয়ে গেছে। ওকে, দেখো তোমরা যদি আরেকবার দেখতে চাও তাহলে আমি আরেকবার বলি। আমি প্রথমে আমি এর মানটা বের করেছি, এর মান কি ছিল বিকে আর বি এর মান কি ছিল সিকে। আমার যেহেতু এর মানে আমার আমি যেহেতু আমি বি এর মানটা পেয়ে গেছি, সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এর মানটা মোট বেরিয়ে গেল সিকে স্কোয়ার। এবার আমি লেফট হ্যান্ড সাইডে চলে এসেছি, লেফট হ্যান্ড সাইডে আমি জাস্ট মান বসিয়ে গেছি, মান বসিয়ে আমি দেখতে পেলাম আমার সব কেটে আমার কি হয়ে গেল না 1, সেহেতু আমার কত উত্তর হলো 1। তাহলে এইসব হয়ে গেল। এরপর আমি তাহলে 5-এর দাগে চলে আসি। 5-এর দাগে কি বলেছে, 5-এর দাগে যেটা বলেছে সেটা হচ্ছে যে 5-এর দাগে কি বলেছে, 5-এর দাগে এটাই বলেছে যে এ বি সি ডি এটা ক্রমিক সমানুপাতি। তাহলে এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কীরকম হবে, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। আমার সি বাই ডি সমান, তাহলে আমি কে ধরে নিই,
কে ধরে নিলে আমার সহজেই বেরিয়ে যাবে, তাহলে আমার এ সমান কত বেরিয়ে গেল বিকে। আবার বি সমান আমার বি সমান আমার কত বেরোবে, বি সমান আমার বেরিয়ে গেল সিকে। আর সি সমান আমার কত বেরোবে, হ্যাঁ সি সমান আমার কত বেরোবে না, সি সমান আমার বেরিয়ে গেল ডিকে। তাহলে আমি এখান থেকে আরামসেই দেখো বের করে নিতে পারবো আমার সি সমান কত বেরোচ্ছে না, আমার বেরিয়েছে দেখো ডিকে। তাহলে আমি ডিকে ইন্টু কে, তাহলে আমার কত বেরিয়ে গেল ডিকে স্কোয়ার। আবার এখানে দেখো বি এর মানটা তাহলে আমার কত ডিকে স্কোয়ার ইন্টু কে, তাহলে আমার কত বেরিয়ে যাবে, আমার তাহলে কত বেরিয়ে যাবে ডি কে কিউ। কারণ আমার এর মান বেরোলো ডিকে কিউ, আমার বি এর মান বেরোলো ডিকে স্কোয়ার, আর সি এর মান বেরোলো আমার কত না, আমার সি এর মান কত বেরোলো না ডিকে। তাহলে আমি এই তিনটে ধরে অঙ্ক করব। আমার তিনটে ধরে অঙ্ক, আমি এবার কোন ইম্পর্টেন্ট অঙ্কটা করাচ্ছি তোমরা শুধু একটু রাখো নজরে। আমি একের অঙ্কটা করাচ্ছি, আমি দুয়ের অঙ্কটা তোমাদের ঘরের কাজ হিসাবে ছেড়ে দিলাম। তোমরা ঘরে ট্রাই করো, ঘরে যদি ট্রাই করে না পারো তখন আমাকে তাহলে জানাও, তাহলে আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এরপর চলে আসি আমি একের দাগের অঙ্কটা। একের দাগের অঙ্কটা কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হলে প্রমাণ করতে হবে এ বি প্লাস বিসি প্লাস সিডির হোল স্কোয়ার। এইটা আমাকে প্রমাণ করতে বলেছে। সো আমি সহজেই প্রমাণটা করে নেবো। চলো, আমার যেহেতু আমি মান পেয়ে গেছি, আমার এ সমান কত পেয়ে গেছি, আমি এ সমান পেয়ে গেছি ডিকে কিউ, আমি বি সমান পেয়ে গেছি ডিকে স্কোয়ার, আর সি সমান পেয়ে গেছি ডিকে। তাহলে আমি সহজেই অঙ্কটা বের করে নিতে পারবো। চলো অঙ্কটা তাহলে এবার বের করি। তাহলে হবে আমার অঙ্কটা আগে লেফট হ্যান্ড সাইডে, এটা তোমরা বাম পক্ষ বলে বা লেফট হ্যান্ড সাইড বলে লিখে নেবে, দিয়ে সি স্কোয়ার এটা হলো, আর একটা আছে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা হলো। এটাতে আমরা মান বসাবো। আমার মান কি আছে, ডিকে কিউ হোল স্কোয়ার প্লাস ডিকে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ও না সরি সি এরও মান আছে, আমরা ভুলে গেছি, সি এর মান কি ডিকে, তাহলে ডিকে হোল স্কোয়ার। তাহলে এটা আমরা সেকেন্ড বন্ধনীতে রেখে দেবো। সেকেন্ড বন্ধনীতে রেখে দিলাম। সেকেন্ড বন্ধনীতে রেখে দিয়ে আমরা নেক্সট এইখানটায় যেটা আছে দেখো, বি এর মান আমরা জানি, বি এর মান আমরা কি জানি, বি এর মান আমরা জানি যে বি এর মান হচ্ছে ডিকে স্কোয়ার, তাহলে ডিকে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সি এর মান আমরা কি জানি ডিকে, তাহলে ডিকে হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমার এইটা হয়ে গেল। এইটা আমার বেরিয়ে যাওয়ার পর আমি এবার দেখাচ্ছি আমার কী হবে। এবার আমি গুণ করছি, তোমরা দেখে নাও গুণটা। তাহলে আমার এটা কত বেরোবে, ডি স্কোয়ার প্লাস কে 6 এটাই বেরোবে, প্লাস আমার এটা বেড়ে যাবে ডি স্কোয়ার প্লাস কে 4 প্লাস আমার যেটা বেরোবে সেটা হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে আমার এইটা গুণ করতে বেরিয়ে গেল। আর এই দিকটা গুণ করলে আমার কি বেরোবে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, প্রথমেরটা বেরোবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমার এইটা বেরিয়ে গেল। এবার আমি সমান দিয়ে দেখো আরামসে আবার লিখতে পারবো। এখান থেকে আমি কমন টানবো। আমি কি কমন টানবো, আমি যদি প্রথমটা থেকে কমন টানতে চাই, আমার প্রথমটা থেকে দেখো আমি কমন টানতে পারছি ডি স্কোয়ার কমন টানতে পারছি একটা, আর একটা আমি কে স্কোয়ার কমন টানতে পারছি। কে স্কোয়ার যদি কমন টানি প্রথমটা যদি কমন টানি, তাহলে দেখো প্রথমটা কমন টানলে কী হবে, প্রথমটাতে হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস কে এক, কারণ আমরা কে স্কোয়ার কমন নিয়েছি। এখান থেকে আমি যদি ডি স্কোয়ারটা কমন নিই, দেখো ডি স্কোয়ার কমন নিলে হবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আমরা দেখো দুদিকটাই একই করলাম, কারণ আমাদের দুদিকটা দরকার, এই জন্য। এরপর আবার সমান দেবে, আবার তোমরা সমান দিয়ে তোমরা এবার দেখো এখানে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার, আর এখানেও ডি স্কোয়ার আছে, এই জন্য আমার হয়ে গেল কি ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে আর কে স্কোয়ার হয়ে যাবে। আর এইটা দেখো আমার স্কোয়ারে আমি লিখতেই পারি, যেহেতু আমার একই আছে, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর আমার হোল স্কোয়ার। কেন আমি লিখতে পারলাম, দেখো আমি সহজেই কেন এটা লিখতে পারলাম, কারণ আমার দেখো এইখানটায় তুমি দেখো, এখানটায় যদি দেখো তাহলে আমার এখানটায় দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, আর এখানটায় ডি স্কোয়ার আছে, এই দুটো যদি গুণ করি তাহলে আমার কি হয়েছে ডি টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার। সেই জন্য আমি এটা আমার লেফট হ্যান্ড সাইড বেরিয়ে গেল। এবার এটা আমার লেফট হ্যান্ড সাইড ছিল, এখানটায় আমি লেফট হ্যান্ড সাইড লেখা হয়নি, লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই। লেফট হ্যান্ড সাইড এটা আমার কি ছিল, লেফট হ্যান্ড সাইড
লেফট হ্যান্ড সাইড ছিল। এরপর তাহলে আমি চলে যাব কি, আমি রাইট হ্যান্ড সাইডে চলে যাব। রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে, রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সিডি, তার মানে এ বি প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার সমান এ বি এর মান কত ডি কে কিউ, আমরা জানি ডি কে কিউ ইন্টু বি এর মান কত ডি কে স্কোয়ার, প্লাস আমরা যদি লিখি বি এর মান কত আমরা জানি, আমরা বি এর মান কত জানি, আমরা বি এর মান জানি যে ডিকে স্কোয়ার ইন্টু সি এর মান আমরা কত জানি ডিকে, প্লাস আমরা সি এর মান কত জানি ডিকে ইন্টু ডি, এর আমার কি পড়লো না হোল স্কোয়ার পড়ে গেল। চলো হোল স্কোয়ার পড়ে গেল। এরপর আমি আবার সমান দেবো, আমি সমান দিয়ে আবার লিখতে পারি, তাহলে আমার কত হবে এটা ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 5 প্লাস এটা আমার কত হবে ডি স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার কিউ 3 বা কে কিউ, প্লাস আমি এটা কি লিখতে পারি ডি স্কোয়ার কে এর হোল স্কোয়ার। দেখো এটা আমরা আরামসে লিখতে পারি। তাহলে আমি এবার নেক্সট চলে যাব। নেক্সটে আমাকে তাহলে কী করতে হবে, আমাকে এবার কমন টানতে হবে। কমন টানা মানে আমি প্রথমে এখানটায় সমান দেবো, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি কি কমন টানতে পারি, আমি দেখতে পাচ্ছি যে ডি স্কোয়ার কে এইটা আমার কমন যাবে। ডি স্কোয়ার কে কমন গেলে আমার তাহলে কী হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর, এখানে আমি যদি এখানটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে আমার এর হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে আমি আরামসে এটা টানতে পারবো। দেখো ডি টু দি পাওয়ার 4 আমার যদি স্কোয়ারটা করা হয় তাহলে কে স্কোয়ার, আর এটা বেরিয়ে যাচ্ছে কি আমার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলেই আমার দেখো এর হোল স্কোয়ার। তাহলেই দেখো আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমার মিলে যাচ্ছে। তাহলে আমি অতএব দিয়ে অবভিয়াসলি লিখতে পারি এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস দিয়ে প্রুফড আমরা লিখতে পারি। দেখো আমি খুব সহজেই প্রুফডগুলো করছি, কি না আমাকে যেই অনুপাতগুলো দিয়ে দিচ্ছে সেখান থেকে আমি জাস্ট এ বি দেওয়া থাকলে এ বি এর মান বের করছি, তাহলে যদি এক্স ওয়াই দেওয়া থাকলে এক্স ওয়াই এর মান বের করছি, এবং খুব সহজেই অঙ্কগুলো করছি। তোমরাও এই সহজ অঙ্ক করতে পারো। তাহলে এরপর আমি চলে আসবো 6 দাগের অঙ্কতে চলে আসছি। 6 দাগের 1 2টা আমি করালাম না, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, না পারলে জানাও, আমি কমেন্টে জানাও, আমি করিয়ে দেবো। আমি আরেকবার বলে দিই, তুমি যদি আমার এই লেকচারের পিডিএফগুলো পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো। তাহলে আমি এবার নেক্সট ইয়েটাতে চলে আসি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে 6 দাগ। 6 দাগে আমি 1 আর 2 তোমাদের জন্য ছেড়ে দিলাম। সো তোমরা ওগুলো প্র্যাকটিস করো বাড়িতে, যদি না পারো কমেন্ট করে জানাও, আমি তোমাকে করিয়ে দেবো, বা তুমি যদি বলো যে আমাকে করিয়ে দিতে তাহলে আমি করিয়ে দেবো। তাহলে আমি একদম চলে আসছি। দেখো 6 দাগে 3 4 5 6 এইগুলো কিন্তু ভালো অঙ্ক। আমি 5 6 মাস্ট করাবোই। 3 আর 4 মধ্যে আমি যেটা করাবো সেটা হচ্ছে 3 করাচ্ছি। 3 আর 4 তোমরা বাড়িতে ট্রাই করো, বাড়িতে না পারলে তারপর আমাকে বলো, আমি করিয়ে দেবো। চলো তাহলে আমি চলে আসি 6 দাগের অঙ্কতে। 6 দাগের অঙ্কতে কি বলছে, 6 দাগের 3 বলছে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইউ ইজ ইকুয়াল টু ওয়াই সমান ওয়াই ডিভাইডেড বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড ডিভাইডেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হলে দেখায় যে বি মাইনাস সি এক্স প্লাস সি মাইনাস এ ওয়াই প্লাস এ মাইনাস বি জেড ইকুয়াল টু 0। এইটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমার প্রথমে আমার যে ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে আমি সেইগুলো করব। আমার কত দাগে করছি এটা, আমি এটা করছি কত 6 দাগ। আমি এটা করছি কত না 6 দাগ। 6 দাগের আমি কতটা করছি 1 2 3 3 আমি 3 করছি। আমার যেটা দিয়ে দিয়েছে আমি সেটা লিখে নিই আগে। তাহলে আমার দিয়ে দিয়েছে এক্স ডিভাইডেড বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু y divided by m n minus l square equal to z divided by n l minus m square সমান আমি কে ধরে নিলাম। কে ধরে নিয়ে এবার আমি এক্স ওয়াই জেড এর মান বের করবো। এক্স সমান আমার কত বেরিয়েছে দেখো, এক্স সমান আমার প্রথমেই যেটা আমার এক্স সমান আমি কি জানি, এক্স সমান আমার তাহলে কত বেরোবে
আমার x সমান কত বেরিয়ে গেল, আমার x সমান বেরিয়ে গেল তাহলে কে দিয়ে আমার বেরিয়ে গেল এল এম মাইনাস এন স্কোয়ার, এটা আমার বেরিয়ে গেল। আমার y সমান এবার কত বেরিয়ে যাবে, y সমান বেরিয়ে যাবে কে দিলে আমার হয়ে গেল এম এন মাইনাস এল স্কোয়ার। আর আমার একটা আছে জেড সমান আমার কত বেরিয়ে গেল তাহলে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার, এটা আমার বেরিয়ে গেল। দেখো খুব সহজেই আমি জাস্ট একটা মান বের করে নিলাম, আমার এটা কে এর মান অবধি বেরিয়ে গেল। কে এর মান অবধি বেরিয়ে যাওয়ার পরে এরপর তাহলে আমি একদম লেফট হ্যান্ড সাইডে ঢুকে যাবো, কারণ আমার প্রমাণ মানেই আমি আগেই বলেছি প্রমাণগুলো সব সময় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করতে হবে। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কী আছে, লেফট হ্যান্ড সাইডে কী আছে, লেফট হ্যান্ড সাইডে আমি দেখতে পাচ্ছি যে আমার কী আছে না আছে যে ও সরি মাই মিস্টেক, আমি 4 দাগের অঙ্কটা পড়ে বলেছি। আমার লেফট হ্যান্ড সাইডে আছে এলএক্স প্লাস এম ওয়াই মানে প্লাস এন জেড, এইটা আমাকে বের করতে বলেছে। আমার তাহলে এক্স এর মান কত, আমার এক্স এর মান হচ্ছে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। আমার ওয়াই এর মান কত, আমার ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন জেডের মান কত, আমার জেডের মান কত আছে, আমার জেডের মান হচ্ছে কে ইন্টু এল এন মাইনাস এম স্কোয়ার, এটা আমার আছে। তাহলে আমার এইটা হয়ে গেলে আমার এরপর আমি সমান দিয়ে তাহলে করতেই পারবো। আমার দেখো আমি যদি গুণ করি তাহলে আমার এলকে দিয়ে গুণ হলে তাহলে আমার কি গুণ হবে, এল স্কোয়ার এম কে মাইনাস এল কে এন স্কোয়ার, এরকম করে প্রত্যেকটাই তোমরা গুণ করে নেবে, যেগুলো মাইনাস আছে সেইগুলো মাইনাস হবে আর মাঝখানেরগুলো সব প্লাসে রাখবে, তাহলে আরও ভালো হবে। তোমরা আগে একটা কাজ করবে, এইটাকে প্রথমে একটু ব্যাকেট দিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে এইটাও ব্যাকেট দিয়ে লিখলে কী হবে, এম স্কোয়ার কে এন মাইনাস এম কে এল স্কোয়ার, এটা বেরিয়ে গেল। প্লাস তোমরা যদি আবার এটা আবার একটা ব্যাকেটে রাখবে, এটাও আমরা গুণ করব, সিম্পল গুণ আমার যেটা বলছে সেটা হচ্ছে এন স্কোয়ার কে এল মাইনাস এন কে এম স্কোয়ার, তাহলে এটা আমার বেরিয়ে গেল। তাহলে এবার দেখো আমার কাটাকুটি যাবে, কারণ আমার প্রায় সমান হয়ে গেছে সব কিছু। তাহলে আমার এটা বেরিয়ে গেল এল স্কোয়ার এম এন মাইনাস এল কে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার কে এন মাইনাস এম কে এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার কে এল স্কোয়ার কে এল প্লাস এন কে এম স্কোয়ার। তাহলে দেখো আমার সবগুলোই কাটাকুটি যাচ্ছে, দেখো আমার প্রথমে এল কে কেটে গেল, তারপরে এইটাও কেটে গেল, দেখো আমার সবই কেটে গেল। তাহলে আমার সমান কত বেরোলো না 0, তাহলেই আমার দেখো সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। সমান রাইট হ্যান্ড সাইড মানে কি, আমার প্রুফড হয়ে গেল। খুব সহজ অঙ্ক ছিল। দেখো রাইট হ্যান্ড সাইডেও আমার 0ই বের করতে বলেছে, এই জন্য আমি 0 বের করে দিলাম। যদি অঙ্কটা না বুঝতে পারো, আমার অঙ্ক আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। অঙ্কটা জাস্ট আমি বের করেছি, আমার এক্স ওয়াই জেডের মানটা বের করেছি, আমার যেহেতু দেওয়া ছিল সেইখান থেকে আমি জাস্ট অঙ্কটা নর্মালভাবে যেরকম করা হয় সেরকম করেছি। তাহলে আমি 4এরটা তোমাদের জন্য বাড়ির কাজ ছেড়ে দিলাম, 4এরটাও প্রায় সেম আছে, তোমরা ট্রাই করবে। সো আমি একদম 5এরটাই চলে যাচ্ছি। 5এর দাগের অঙ্কটাই দেখো বলে দিচ্ছি, এক্স বাই ওয়াই সমান এ বাই 2 ডিভাইডেড বাই এ মাইনাস 2 হলে তাহলে আমার দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4। এই অঙ্কটা, এইটা কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই অঙ্ক, তোমরা দাগ দিয়ে নিতে পারো, তোমাদের মাধ্যমিকে কিন্তু আসার চান্স আছে।
সো আমি একদম, আমি দেখো আমার যে অঙ্কটা আছে, আমার 5 দাগের অঙ্কটা আমি প্রথম থেকে শুরু করবো। আমি 5 দাগের প্রথম যেটা আছে সেটা লিখে নেবো, এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই সমান 1+2 আর 1 এ মাইনাস 2 আর a+2 ও a-2। তাহলে এবার আমি সমান দিয়ে করাবো। আমি সমান দিয়ে যদি করাই তাহলে আমার কি হবে না, আমি প্রথমে কি করব না, এইগুলোর বর্গ করে দেবো। তাহলে বর্গ করলে কি হবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a+2 a-2, এইগুলোরও হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ আমি উভয় পক্ষকে বর্গ করছি। উভয় পক্ষকে বর্গ করার পর আমি এবার কি করব না, এবার আমি কি করব, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া মানে হর, লবের সঙ্গে হর যোগ আর লবের সঙ্গে হর বিয়োগ। তাহলে আমার লবের সঙ্গে হর যোগ হলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো আমার এটা বেরিয়ে গেল। আর আমি এটা যদি ইয়ে করে লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমার দেখো খুব সহজেই বেরিয়ে গেল। দিয়ে আমার এখানেও যোগভাগ প্রক্রিয়া হবে। তাহলে আমার এইটা যদি আগে ইয়ে করা হয় তাহলে এটা হবে a+2 হোল স্কোয়ার প্লাস a+2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a+2 হোল স্কোয়ার মাইনাস a-2 হোল স্কোয়ার। আমি যোগভাগ প্রক্রিয়া, তোমরা এখানটায় লিখে বাঁ দিকটায় লিখে নেবে যে এটা যোগভাগ প্রক্রিয়া ছিল। তাহলে যোগভাগ প্রক্রিয়া এটা হয়ে গেল। তাহলে আবার বা দিবে, বা দিলে দেখো, বা দিয়ে এবার আমি নর্মালি যেরকম করি, বা দিয়ে আমি এটা করছি যে আমার এখানটা যেটা আছে আমি সেটাই রেখে দিলাম, এক্স প্লাস ওয়াইয়ের এখানে কিছুই কাটাকুটি যাবে না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, দেখো তাহলে এখান থেকে আমার এটা একটা সূত্র আছে, দেখো এটা হচ্ছে সূত্রটা হচ্ছে, তোমরা যদি a+b এর হোল স্কোয়ারের সূত্র দেখো, a+b এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে এরকম একটা সূত্র আছে যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মানে 2, সেই জন্য আমি 2 স্কোয়ার রেখে দিলাম ডিভাইডেড বাই 4a2। তাহলে আমার এই একটা সূত্র ছিল, এই সূত্রটাও আমি কাজে লাগিয়ে দিলাম। দেখো আবার এটা লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, এইখানটায় আমার যদি আমি ইয়ে করি তাহলে আমার দেখো এখানে 2 কেটে যাচ্ছে, উপর নিচে 2 আছে, আর এখানটায় হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বা 4, এটা লিখে দাও এ স্কোয়ার প্লাস 4 লিখে দাও ডিভাইডেড বাই এটা লিখে দাও 4a। এবার জাস্ট তোমরা একটু ঘুরিয়ে দাও এইটাকে, তাহলেই দেখবো আমার অঙ্কটা এসে গেছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a, তার মানে এই দিকটাও ঘুরে যাবে, 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4। দেখো তাহলে আমার প্রুফ হয়ে গেল। দেখো খুব সহজেই আমি প্রুভ করে নিলাম কি না, আমি জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করেছি। আমি সূত্রটা কোথায় অ্যাপ্লাই করলাম, আমি সূত্রটা এখানটায় অ্যাপ্লাই করেছি, এ স্কোয়ার a+b এর হোল স্কোয়ারের সূত্র আমি অ্যাপ্লাই করেছি। তোমরা যদি সূত্র জেনে থাকো তাহলে দেখবে এই সূত্রটা কিন্তু তোমাদের বইয়ে আছে, বইয়ে বা তোমরা হয়তো আগেও এইগুলো করেছো। ঠিক আছে, তাহলে এরপর নেক্সট অঙ্কতে চলে আসছি। নেক্সট যেই ইম্পর্টেন্ট অঙ্কটা আছে সেটা হচ্ছে 6 দাগের 6টা, এক্স সমান 8ab ডিভাইডেড বাই a+b হলে দেখাও যে এর মান হিসাব করে লিখতে বলেছে। তাহলে আমার প্রথমে দেখো আমি অঙ্কটা দেখতেই পাচ্ছি এক্স সমান 8ab ডিভাইডেড বাই a+b, আর এখানে কি আছে এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a। তাহলে আমি যদি 8ab থেকে আমি যদি 4 আনতে পারি তাহলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। 4ab যদি আনতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমার এখানে দেখো অঙ্কটা আমার কি আছে, অঙ্কটা আছে x সমান 8ab ডিভাইডেড বাই a+b। আমি এখান থেকে 4a আনার চেষ্টা করব। তাহলে আমি যদি আনি, দেখো x বাই 4a, যদি আমি জাস্ট এটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করি তাহলে এখানটায় হয়ে যাবে 2b ডিভাইডেড বাই a+b। দেখো 4 এর সঙ্গে 2b গুণ করলেই তাহলেই 8ab হয়ে যাচ্ছে, এই জন্য আমি খুব সহজেই অঙ্কটা করে নিতে পারলাম। তাহলে এবার আমি যোগভাগ প্রক্রিয়া ইউজ করবো। তাহলে আমার যোগভাগ প্রক্রিয়াতে কি বলা যাচ্ছে যে লবের সঙ্গে হর যোগ হবে, লবের সঙ্গে একবার হর যোগ হবে আর লবের সঙ্গে হর একবার বিয়োগ হবে। তাহলে 8-4a ডিভাইডেড বাই এটা, তাহলে এটাও সেম হবে 2b প্লাস a প্লাস b, আর এখানটাও হয়ে যাবে 2b মাইনাস a মাইনাস b।
তাহলে আমার দেখো আমার এটা কত বেরিয়ে গেল, আমার এটা বেরিয়ে যাবে এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a সমান, দেখো এটাই আমার, তাহলে এটা যদি একটার সঙ্গে একটা বি যদি যোগ হয় তাহলে 3b প্লাস এ ডিভাইডেড বাই যদি একটা বি কমে যায় তাহলে বি মাইনাস এ। তাহলেই দেখো আমার একটা দেখো এক্স প্লাস 4a আর এক্স মাইনাস 4a এর মান বেরিয়ে গেল কত, আমার এইটা বেরিয়ে গেল। এরকম সেমভাবে আমি আবার করব, আবার তোমরা লিখবে এখানটায় আবার লিখে আবার ওরকম সেম লিখবে যে এক্স সমান 8ab ডিভাইডেড বাই এ প্লাস বি। আমি একটা এ নিয়ে চলে এসেছি, এবার আমি একটা জাস্ট বি আনবো। তাহলে আমি যেটা যদি করি এক্স বাই 4b সমান 2a ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে এখানেও আমি আবার সেম যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়াতে আমার কি বলা আছে, লবের সঙ্গে একবার হর যোগ হবে, একবার হর বিয়োগ হবে লবের সঙ্গে। তাহলে আমার 4b বেরিয়ে গেল। তাহলে আমার এইটা কি হয়ে গেল 2a প্লাস বি ডিভাইডেড বাই 2a মাইনাস এ মাইনাস বি। তাহলে আমার দেখো আমার এখানেও আমার সেম মানটা বেরিয়ে গেল। সেম মানটা আমার কি বেরিয়ে গেলো, এখানে আমার যেটা আছে সেটা আমি রেখেই দিলাম, 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b। এখানটা একটা প্লাস হবে, প্লাস একটু আমার এখানটা একটু ভুল হয়ে গেল, এইটা ভুল হয়ে গেছিলো, তোমরা সব একটু দেখে শুনে করবে। দেখো এইখানেও তাহলে আমার কি বেরিয়ে গেল, এখানটা হয়ে যাবে 3a প্লাস বি ডিভাইডেড বাই আমার কত হয়ে গেল এ মাইনাস বি। তাহলে আমার বেরিয়ে গেল। দেখো খুব সহজেই আমি এটা করে নিতে পারলাম। এবার আমার কিসের মান চেয়েছে, এই যে এই দুটোর মানও আমার বেরিয়ে গেল। তাহলে আমি এবার মানটা ফেলবো আর বের করবো। আগে আমি অঙ্কটা লিখে নেবো। অঙ্কটা কি আছে না, অঙ্কটা কি আছে তোমরা শুধু একটু দেখে নাও। অঙ্কটা আগে তোমরা লিখে নেবে, এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a সমান, প্লাস আছে, সমান নেই, প্লাস এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b। আমার দুটোরই মান জানা আছে। আমার দুটোরই মান কি আছে, আমার প্রথমটার মান আছে 3b প্লাস এ, আর আছে নিচে আছে b মাইনাস এ, আর এটাই কি আছে, এটাই আছে আমার 3a প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। দেখো আমার এখানটায় আমার নিচের লসাগু দুটোকে যদি আমি সমান করি, লবটাকে যদি সমান করে দিই তাহলে আমার লসাগু করতে সুবিধা হবে। তাহলে আমি এখান থেকে যদি মাইনাস করে দিই, যদি আমি মাইনাস দিয়ে সবটা করি তাহলে আমার কি হবে, তাহলে দেখো 3b প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এখানটাও যদি আমি মাইনাস করে দিই তাহলে 3b, আমি জাস্ট উল্টিয়ে দেবো, তাহলে এটা মাইনাস হয়ে যাবে ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে, দেখো এটা আমার এসে গেছে। এবার তাহলে আমি সহজেই ভগ্নাংশের বিয়োগটা করতে পারবো। ভগ্নাংশের বিয়োগ নিচেরটা আমার লসাগু এটা হয়ে গেল। আমার এবার উপরে কি হবে, আমার উপরে হবে 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস বি। তাহলে আমার দেখো আমার যদি ইয়ে হয় তাহলে আমার প্রথমত আমার এটা 3a থেকে আমার এটা হয়ে গেল 2b মাইনাস 2a, আর নিচেরটা তো আমার বি মাইনাস এ আছেই। তাহলে আমি এখান থেকে দেখো আমার যদি 2 কমন নিয়ে নিই, 2 কমন নিয়ে নিলে বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে দেখো বি মাইনাস এ কেটে গিয়ে আমার উত্তর বেরিয়ে গেল 2। তাহলে আমার এই অ্যান্সারটা হয়ে গেল। দেখো এটাই তো আজকে আমার আপাতত এটাই আমার লাস্ট অঙ্ক ছিল। নেক্সট ইয়েতে আমি জাস্ট ইয়ে করবো, আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দেবো, তোমরা ঘরে ট্রাই করবে। তোমরা যদি না পারো তখন তোমরা আমাকে জানাবে, তখন আমি আবার তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। আর তার না হলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি শর্ট কোশ্চেনগুলো দেখাবো। এইখানে কিন্তু শর্ট কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আছে, কারণ এইখান থেকে অনেক শর্ট কোশ্চেন আছে যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে, আমি যেগুলো বলে দেবো। এরপর আসি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তুমি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের ভিডিওটি। তোমরা যদি নতুন হও আমাদের চ্যানেলে স্টাডি ক্লাস 10 তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, প্লাস তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার কিন্তু খুব দরকার আমার।
আমাদের দরকার, আমার শুধু একার নয়, আমাদের এখানে যারা যারা শিক্ষক আছে তাদের সবার তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টের দরকার। এবং আমাদের অ্যাপটা তোমরা অবশ্যই ডাউনলোড করো, এবং অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা যেহেতু প্রিমিয়াম সার্ভিসটা রেখেছি, সো তোমরা খুব খুব মানে বলবো যে তোমরা অ্যাপটা ডাউনলোড করে প্রিমিয়াম সার্ভিসটা নাও। তোমাদের কিন্তু আমি বলেইছি তোমাদের স্টুডেন্ট লাইফের প্রথম যেই স্টেজটা সেটা হচ্ছে মাধ্যমিক। সেই যেহেতু কিন্তু তোমার মাধ্যমিকটা কিন্তু যেহেতু প্রথম স্টেজ, এই জন্য তোমাদের কিন্তু মাধ্যমিকটা এই মাধ্যমিকে কিন্তু এইসবগুলো কিন্তু জানা খুবই দরকার। এই জন্য আমাদের এখানে অনেক স্যার আছে, তোমাদের ক্লাস 11-12-এর জন্য তোমরা স্যার পেয়ে যাবে, সেখানেও স্যারেরা পড়াচ্ছে আমাদের, এবং তোমরা এখানে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে সব কিছু পেয়ে যাচ্ছ। এই জন্য খুব বলবো যে তোমরা অ্যাপটি অবশ্যই ডাউনলোড করো, এবং আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করতে পারো। প্লাস তোমরা আমাদের দিগন্ত যে ব্যাচটা আছে, সেই ব্যাচটা স্পেশালি ক্লাস 10-এর জন্য, সেইটাও তোমরা করতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটি আমি যখন শেষ করলাম, আশা করছি তোমাদের কোনো ডাউট থাকবে না। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদেরকে আবার একবার করে দেবো। সো চ্যাম্পস, আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা এক একটা চ্যাম্পস এবং তোমরা এক একটা জেমস। সো তোমাদের এই চ্যাম্পস এবং জেমস তোমরা কিন্তু প্রতিনিয়ত লড়াই করে চলছো এবং তোমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ছো। সো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলো সাপোর্ট করে যাও, এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাও। তোমাদের কেমন লাগলো ভিডিওটি সেটাও জানিয়ে দাও। প্লাস তোমরা নতুন হলে সাবস্ক্রাইব তো করেই দাও। প্লাস তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমার কোশ্চেনের অ্যান্সার দেবো। সো আজকের মতো চ্যাম্পস, আলবিদা।